বিকালের নাস্তার জন্য খুবই সহজ আর মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করব। তো এখানে প্রথমেই আমি আটা নিয়েছি 1 কাপ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট, অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। এখন সয়াবিন তেল দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচের মতো। শুকনো উপকরণগুলো সব হাত দিয়ে ভালো মতো করে 1 থেকে 2 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশালে কিন্তু নাস্তাটা খেতেও ভালো লাগবে। আর এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা মেখে নেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখন নাস্তাটির পুর বানিয়ে নেব। আর নাস্তাটির পুর বানানোর জন্য এখানে আমি 1 টুকরো মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছিলাম। মুরগির মাংস দিয়ে আমি পুর রেডি করে নেব। তো এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুরগির মাংস, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো, আর সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি, সামান্য হলুদের গুঁড়াও অ্যাড করে দিলাম। আর হাতের কাছে যদি গাজর না থাকে তাহলে কিন্তু এটা না দিলেও চলবে। গাজরের পরিবর্তে বরবটি বা বাঁধাকপিও অ্যাড করতে পারেন। আর শেষ পর্যায়ে আমি টমেটো সস আর কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে অ্যাড করে দিয়েছি। এতে কিন্তু মুরগির মাংস দিয়ে বানানো পুর অনেক সফট হয়ে যাবে, যা নাস্তা বানানোর পরে খেতে ভালো লাগবে। শেষ পর্যায়ে কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখেই তো বুঝতে পারছেন কি লোভনীয় হয়েছে পুর। এখন এই পুর দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের নাস্তা তৈরি করে নিতে পারবেন। যে আটার ডোটা মেখে রেখেছিলাম সেই আটার ডো থেকে আমি ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি। ইস্টের তৈরি ডো কিন্তু অনেক সফট হয়ে থাকে, তো বেলাবেলির ঝামেলা ছাড়া হাত দিয়েই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা যায়। তো আমি ছোট একটা রুটির মতো করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ মুরগির মাংসর যে পুর রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। এখন সব সাইড থেকে আমি এভাবে মুড়িয়ে একটা পোটলার মতো করে নিয়েছি। তারপরে আমরা যেরকম বান তৈরি করে থাকি ঠিক সেরকম বানের শেপ করে দিলাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এই নাস্তাটি তৈরি করতে পারবেন। আমি চিকেন বানের মতো করেই এই নাস্তাগুলো বানিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি। নাস্তাগুলো ফ্রাই করার জন্য পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি। আর এই নাস্তাগুলো কিন্তু একটু বেশি তেলের মধ্যে ভেজে নিলেই খেতে ভালো লাগে। একদম খুব বেশি অল্প তেলে এই নাস্তাগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এই নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। চাইলে কিন্তু মোটামুটি এরকম আমার মতো তেল দিয়ে ভাজতে পারেন, তবে ডুবো তেলে ভাজলে কিন্তু এই নাস্তাগুলো খেতে আরও বেশি টেস্ট হয়। তবে আলহামদুলিল্লাহ দেখুন নাস্তাগুলো কিন্তু ভীষণ ফুলকো হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এভাবে মোটামুটি তেল দিয়ে এই নাস্তাগুলো ভেজে নিলেই কিন্তু দারুণ হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখেই তো বুঝতে পারছেন কি সুন্দর এই ফুলকো ফুলকো নাস্তাগুলো। একটি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। ভেতরে একদম চিকেনের পুরে ভরা দারুণ স্বাদের একটি নাস্তা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।